দেখেন লাশ, শুধু লাশ। রাশিয়ায় যুদ্ধে গিয়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ফাঁদে ফেলে তাদের ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সম্মুখ সারির যুদ্ধে ঠেলে দেয়া হয়। সবশেষ গত ৮ মে কিশোরগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায়। এর মধ্যেই মানব পাচারের অভিযোগে বাংলাদেশের একটি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। অভিযোগ, উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নাগরিকদের রাশিয়ায় নিয়ে গিয়ে জোর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, একই ফাঁদে পড়েছেন নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের শত শত তরুণ। এটা ভাঙ্গা ঘর, বর্তমানে রাশিয়ান ক্যাম্প, আর্মি ক্যাম্প। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের ২৮ বছর বয়সী রিয়াদ গত বছরের অক্টোবরে একটি কোম্পানির চাকরির কথা শুনে রাশিয়ায় যান। পরিবারের ভাষ্য, তাকে বলা হয়েছিল সেবা খাতে উচ্চ বেতনের কাজ দেয়া হবে, কিন্তু বাস্তবে তাকে ঠেলে দেয়া হয় যুদ্ধের ময়দানে। গত ২রা মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হন রিয়াদ। আহত হন আরও কয়েকজন। রাশিয়ায় থাকা তার বন্ধু লিমন তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেন। সেই হামলায় লিমনও নিজের একটি পা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ, শেষবারের মতো ছেলের মুখটাও দেখতে পারলেন না তারা। মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। আমার ভাইয়ের শেষ সবচেয়ে বড় একটা আফসোস যে আমার ভাইকে নিজ হাতে জানাজাটা মাটিও দিতে পারলাম না, এবং কি আমার ভাইয়ের জানাজাটা হইলো না। এটা হইলো আমার জীবনের ভাই হিসাবে সবচেয়ে বড় কষ্ট। শুধু রিয়াদ নন, মানবাধিকার সংগঠনগুলোর তথ্য বলছে গত ফেব্রুয়ারি পর্যন্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত অন্তত ১০৪ বাংলাদেশি জড়িয়ে পড়েছেন। নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা সহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকেও একইভাবে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। তথ্য অনুযায়ী নেপাল থেকে ৮৫১ জন, শ্রীলঙ্কা থেকে ৭৫১ জন এবং ভারত থেকে ১৭০ জন রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন শ্রীলঙ্কার ২৭৫ জন, নেপালের ১১৬ জন এবং ভারতের ২৩ জন। এই পুরো ঘটনাকে আন্তর্জাতিক মানব পাচারের একটি সংঘবদ্ধ চক্র হিসেবে দেখছে মানবাধিকার সংগঠনগুলো। সম্প্রতি যুক্তরাজ্য সরকার মানব পাচারের অভিযোগে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড। অভিযোগ, তারা রাশিয়ায় উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশি নাগরিকদের নিয়ে যেত, কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের বাধ্য করা হতো ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের সম্মুখ সারিতে লড়াই করতে। ফ্রন্টলাইনে আসলে যখন অনেকগুলো লাশ দেখা হয়, তখন আসলে নিজেকে ঠিক রাখতে পারি না, খুবই খারাপ লাগে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, প্রতারণার মাধ্যমে নিয়োগ ও পরে শোষণের সঙ্গে প্রতিষ্ঠানটি জড়িত ছিল। তাদের সম্পদ জব্দসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস ও ট্রুথ হাউন্ডসের অনুসন্ধানে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ভুক্তভোগীদের অনেককে রুশ ভাষায় লেখা চুক্তিপত্রে সই করানো হয়, যেগুলো তারা বুঝতেই পারেননি। এরপর তৃতীয় কোনো দেশের মাধ্যমে দ্রুত সামরিক স্থাপনায় নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। যুদ্ধ থেকে বেঁচে ফেরা এক ভুক্তভোগীর ভাষ্য, রাশিয়ায় পৌঁছার সঙ্গে সঙ্গে তাকে জানানো হয় তারা তাকে কিনে নিয়েছে যুদ্ধ করার জন্য। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামও বলছে এটি আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সংঘবদ্ধ পাচার চক্রের অংশ। বৈধ ভিসা ও চাকরির আশ্বাসে অনেক বাংলাদেশিকে রাশিয়ায় নেয়ার পর জোর করে অজানা কাগজে সই করিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগ, রাজি না হলে অনেকের ওপর চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। Special military operation, the SMO. Historically, it's been recruiting around 30,000 men. একসময় মধ্যপ্রাচ্য বা ইউরোপে কাজের স্বপ্ন দেখত বাংলাদেশের তরুণরা। এখন সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে যুদ্ধের মরণ ফাঁদ। রিয়াদের মতো কত তরুণ যে অজান্তেই যুদ্ধের ময়দানে হারিয়ে যাচ্ছে, তার সঠিক হিসাব হয়তো এখনো কারো কাছে নেই। তবে প্রতিটি মৃত্যুর পেছনে ভেঙে যাচ্ছে একটি পরিবার, নিভে যাচ্ছে অসংখ্য স্বপ্ন। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।